জয় বাবা লোকনাথের জয় জয় বারোদিনাথ বাবা লোকনাথ। নমস্কার, আমার নাম সায়কদেব। আচ্ছা, আমার মালদাতে বাড়ি। পেশায় আমি একজন ট্যাটু আর্টিস্ট। বাবা লোকনাথের কৃপায় যতই দিন যাচ্ছে আমার ব্যবসা ততই ফুলে ফেঁপে উঠছে। একটি অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করেছি, যারাই আমার কাছে ট্যাটু করাতে আসে তারা সকলেই প্রায় কোনো না কোনো আধ্যাত্মিক লেখা বা চিহ্ন অথবা নিজের বাবা মার নাম ট্যাটু করায়, আর এটাই স্বাভাবিক। কিন্তু একবার একটি মেয়ে এসে আমায় বলছে ওর একটি কুকুরের ছবি নামসহ ট্যাটু করে দিতে হবে। তো কুকুরের ছবি ট্যাটু আমি এর আগে কোনো দিন করিনি, আসলে কেউ করাতেও আসেনি। তা শুনে আমি বেশ অবাকই হয়ে গিয়েছিলাম। এরপর আমি ওকে সেটা অত্যন্ত নিখুঁতভাবে করে দিই। ট্যাটু করবার সময় আমি কাস্টমারের সাথে এটা ওটা কথা বলে তাদের ব্যস্ত রাখার চেষ্টা করি, যাতে সূচ ফোটানোর ব্যথা সে ফিল করতে না পারে। এইবার ট্যাটু করাতে যেই মেয়েটি এসেছে, সেই মেয়েটিকে ট্যাটু করতে করতে আমি জিজ্ঞেস করি যে কে ও, মানে ওই কুকুরটির কথা আর কি, আর কি তোমার সঙ্গে সম্পর্ক। কারণ খুব প্রিয় কেউ না হলে তো এইভাবে ট্যাটু করায় না। ও তখন ঘটনাটি পুরো আমাকে বিস্তারিতভাবে জানায়, এবং জেনে আমি এতটাই কি আচ্ছা জেনে আমি এতটাই ইমপ্রেসড হই যে আমি আপনার সঙ্গে ঘটনাটি শেয়ার করছি। বা খুব ভালো। কুকুরটি একটি জার্মান স্পিচ পাপি হলেও মেয়েটি বা ওর পরিবার ওকে কোথাও থেকে কিনে আনেনি। পরিবর্তে মেয়েটি যখন একদিন প্রাইভেট থেকে বাড়ি আসছিল, তখন রাস্তার পাশে ওকে পড়ে থাকতে দেখতে পায়। ওর চোখ দুটো এত মায়াবী ছিল যে মেয়েটি ওকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে, যত্ন করে ওকে ধীরে ধীরে বড় করে তোলে, ভালোবেসে ওকে নাম দেয় ফু। এই ছোট্ট ফু ধীরে ধীরে মেয়েটিকে এতটাই ভালোবেসে ফেলে যে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানা সে নিত্যদিন করতে থাকে। ফু সারাদিন ওর কাছে, ওর বিছানায়, ওর পড়ার টেবিলের ওপর যেখানেই মেয়েটি থাকবে, যে সেখানেই ফু গিয়ে বসে থাকবে। রাতে মেয়েটির সাথে বিছানায় শোবে। যতই মেয়েটি ফুকে ওর জন্য নির্দিষ্ট করা বিছানায় শুয়ে নিজে শুতে যাবে, ততবারই ফু সেখান থেকে লাফ দিয়ে উঠে মেয়েটির পাশে গিয়ে শুয়ে পড়বে। এমনকি মেয়েটি বাথরুমে স্নান করতে গেলেও ফু বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। তো মেয়েটি একদিন স্নান করছিল, বুঝতে পারে দরজায় কেউ টোকা মারছে। মেয়েটি অবাক হয়ে কে বলে জিজ্ঞেস করলে ফু আওয়াজ করে বুঝিয়ে দেয় যে ও ফু, দরজা খোলো। তারপর মেয়েটি দরজা খুললে দেখতে পারে ফু ওর জন্য স্নানের টাওয়াল মুখে করে নিয়ে এসেছে। মেয়েটি তারপর সত্যি বাথরুমের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিতে আজ ভুলে গিয়েছিল তাড়াহুড়োয়। সেটা ফু ঠিক লক্ষ্য করেছে, তাই ছুটে গিয়ে ও টাওয়াল নিয়ে গেছে ওর জন্য। এতটাই মেয়েটিকে ভালোবেসে ফেলে ফু। একদিন পড়তে যাওয়ার আগে মেয়েটি টেবিলে তার একটি কলম খুঁজে পাচ্ছিল না। ফুকে জিজ্ঞেস করে, কিরে ফু, তুই নিয়েছিস নাকি আমার কলম? সত্যি করে বল, না হলে কিন্তু মার খাবি। এইবার ফু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কু করে একটা আওয়াজ করে এক লাফে টেবিলের ওপর উঠে পড়ে। তারপর মেয়েটির সেই ব্যাগের ভেতর পুরো ঢুকে যায়। ঢুকে মুখে করে কলমটি বের করে এনে তাকে দেখায় যে তার প্রয়োজনীয় কলম এটি, তাই ফু আগে ভাগে যত্ন করে সেটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। এমনই মায়াবী ছিল মেয়েটির সেই ফু। ছিল বলছি এই কারণে, কারণ ফু এখন আর নেই। রাতের বেলা মেয়েটির পাশে শুয়েছিল, সকাল হতেই দেখা যায় ফু আর কোথাও নেই। মেয়েটি সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও ফুকে খুঁজে পায় না। তো আমি তখন মেয়েটিকে জিজ্ঞেস করি, ফু তোমায় ছাড়া বাড়ির আর কাকে কাকে ভালোবাসতো? তাদের কথায় কি ফু তাদের কাছে যেতে পারে? মেয়েটি তখন বলল, বাড়িতে ফু আমায় ছাড়া কাউকেই তেমন পাত্তা দিত না, শুধু আমি আর আমি, তাই কারো কথায় ফুয়ের যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এইবার আমি মেয়েটিকে বললাম, তাহলে কেউ হয়তো চায় না
তোমার সঙ্গে ফুয়ের এই ভালোবাসার সম্পর্কটি আরও নিবিড় হোক, তাই কেউ হয়তো ফুকে সরিয়ে দিয়েছে। আমার এই কথা শুনে মেয়েটির দুই চোখ জলে ভরে উঠল। বুঝতে পারলাম ফু মেয়েটির জীবনে কি ছিল। যাই হোক, কী আর করা যায়, আমার ট্যাটু ততক্ষণে প্রায় শেষ। মেয়েটিকে বললাম, বাবা লোকনাথকে ডাকো, তিনি নিশ্চয়ই তোমার ফুকে রক্ষা করবেন। বাবা লোকনাথ কিন্তু সব করতে পারেন। মেয়েটি আমার এই কথা শুনে চোখের জল মুছতে মুছতে আমায় বলে গেল, তাই যেন হয় দাদা, বাবা লোকনাথ যেন আমার ফুকে খুব খুব ভালো রাখে। মেয়েটির ব্যথা আমার হৃদয়কেও স্পর্শ করে। ওর হয়ে আমিও বাবা লোকনাথকে বলি, বাবা তুমি দেখো ফু যেন সত্যি খুব খুব ভালো থাকে। জয় বাবা লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় বারোদিনাথ বাবা লোকনাথ।